ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور وقال الله سبحانه وتعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وفي الحديث الشريف عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس الزمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه ومساجدهم عامرة وهي خراب من الهدى أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ছিলেন, কত ভালো ছিলেন, সেই বিষয়ে অথর্ববেদ বলেছেন অথতেশাং ভবিষ্যন্তি মনাংশি বিশদানি বই বাসুদেবাঙ্গ রাগাতি পুণ্যগন্ধানি বিস্পৃশাম। নবীজি বাণী কি হবে, কি কথা মানুষকে বলবেন, সেই বিষয়ে ঋগ্বেদ উল্লেখ করলেন লা ইলাহা হিরতি পাপম অল্ল ইলাহা পরমোদম জন্ম বৈকুণ্ঠ জ্যোতি নামি মুহাম্মদম। ঋগ্বেদ আরো বললেন অল্ল ইল্লল্ল অনাদি স্বরূপায় শথাং হিরিং অদৃষ্টং জনানাম জলচরান পশু সিদ্ধান কুরু কুরু ফট। নবীজি কবে আসবেন দুনিয়াতে? গীতাই বললেন দ্বাদশ্যনাং শুক্ল পক্ষস্য মাধবম আশি মাধবম। নবীজির নাম কি হবে? শ্যামবেদ বললেন মমদ বর্তিতা দেবদ কারান্তে প্রকৃতিতা বেশনাং ভক্ষয়ত সদাবেদা শাস্ত্রেত স্মৃতা। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই একটু দুরূদ শরীফ পড়ুন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আরেকবার পড়ুন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সম্মানিত আজকের এই সভার মহামান্য সভাপতি সাহেব, আমার আগে তকরির করে দিয়েছেন শেখুল হাদিস আর জামিয়াতুর রেহান টাইটেল মাদ্রাসার শিক্ষক মৌলানা মুফাসসির
আব্দুল বারী সাহিব দামাত বারাকাতুহুম, যিনার আগেই তকরির করেছেন, এই অঞ্চলের আপনাদের সবারই শুভাকাঙ্ক্ষী একজন ভালো ব্যক্তি মাওলানা শরীফুল ইসলাম সাহিব। এখানে উপস্থিত বানার টাইটেল মাদ্রাসার শ্রদ্ধার শিক্ষক সাহেবান, এখানে উপস্থিত আমার একেবারে আন্তরিক বন্ধুবর জনাব আব্দুল হান্নান সাহিব, আমার সঙ্গে আসা হাফিজ কারি আনারুল ইসলাম সাহিব, পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, মুবাল্লিগিন হাজরাত, জাকিরানে কিরাম, এই অঞ্চলের সুশিক্ষিত ভদ্রমণ্ডলী, জাতির মেরুদণ্ড যুবক বন্ধু সাহেবান, বিভিন্ন অঞ্চল থেকে আসা মেহমানানে কিরাম, পর্দার ভিতরে থাকা আমার অতি শ্রদ্ধার মা এবং ভগ্নী সকল, সবাইকে আমি নগণ্য গুনাহগারের তরফ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অত বড় আলিম না, আমার কাছে ইলিমও নাই, আমলও নাই, সেলিমও নাই, গুণও নাই, গানও কিচ্ছু নাই। এমনি ডাক দিয়েছেন, মানুষে কোন সময় ডাক দেয়, দু চার কথা মানুষের দোয়া করে, তারপরে দু চার কথা মানুষকে আল্লাহ তৌফিক দেয় বলি। আপনারাও দোয়া করতে হবে, দোয়া তো করবেন ইনশাল্লাহ। আমার মানুষ তিনজন হইলেই হয়, অত বড় ওয়াইজ না, অত মানুষেরও দরকার নেই। কিন্তু আজকে সবার থেকে, জীবনের সবার থেকে কম মানুষ দেখতেছি। এখন মানুষের শুনেন, এই যে ওয়াজ করতেছে, শুনতেছি, ওয়াজ সভা হইতেছে, ওয়াজ শুনলাম, তাবলীগ করলাম, তাফসীর শুনলাম, হাদিস শুনলাম, ব্যাখ্যা শুনলাম, জিকির করলাম, সবকিছু করলাম আর করলাম, কিন্তু ময়মনসিংহে যতদিন পর্যন্ত ফসা বুটের দোকান বাদ না দিব, ততদিন পর্যন্ত ময়মনসিংহে যে চরিত্র ভালো হয়েছে আমি বুঝি না। ঈদের দিন যেদিন নবীজি কইছে তোমার ঈদগাহের ময়দান তোমরা যাও, তোমার দোয়া কবুল হইব, জীবনের শান্তি আইব। সারা বৎসর আবুদওয়ানের খবর নাই, আবুদওয়ানে কই পড়তাছে, সুবাহি মক্তবের দরমহা দিল কিনা, ইমাম সাহেবের দরমহা দিল কিনা, ছাত্রর কি, কোন ক্লাসও করে, স্কুলের কি, বার্থ সার্টিফিকেট কি, বাচ্চার কি নাম, ওই ভুল হয়ে গেছে, কোনো খবর নাই। কিন্তু ঈদের দিন দেখবেন তার অত মহাব্বত বাচ্চার দিকে, একেবারে বেনসহালে উঠা হাইরা বাড়ির বাচ্চা যেটি আছে ব্যক্তি লইয়া ফেটেও যদি থাকে এক দুইটা হেডিও লইয়ে যাবার গেছে, একেবারে বড় ফসাবুটের দোহার হেন গাহিরা ঈদগাহের ময়দানের মধ্যে ইমাম সাহেব ডাকতেছে, আসেন নামাজ পড়ি, আসেন নামাজ পড়ি, নামাজে দেরি হইতেছে, এরপরে ফসা বুটের দোকানে বুট খায়, হেন গে ফাফর খায়। হেন গাহিরা দেখবেন যে এক মন বুট খেলছে, একটা বাতরে বইবে বিড়ি খায়, বিড়িটা নেই, একটা লোক আলাপ করে। অবশেষ আরেক বুড়া দাঁত তুলে গেছে গা, চুলদারি ফেঁকে গেছে গা, এটা প্লাস্টিকের বাসি কিনে ফুফারে, ফুফারে নামাজ খারাই বসছে। ইমাম সাহেব নামাজ খারাই বসছে, দূর ফেরে গায়ে বিনা ওজুয়ে দুই হাত নামাজ পড়ে আয়। ময়মনসিংহের চরিত্র বলা হয়েছে, হ্যাঁ, কে তাবলীগ জামাত, কে ওয়াজ, কে তাফসীর করি, কিচ্ছু নাই। একটা সভা দিলে বুড়ের দোহানো নবীর সবারে শেষ করিয়া পচা বুড়ের দুহান যা আছে খাইব, বিড়ি খাইব, ফাঁদবো, ঘুরবো, গারবো, বা দেখতে যাবো। নবী যে কইছে যার চরিত্র বালানা এ জাহান্নামী, যার আমল বালানা এও জাহান্নামী, যার চরিত্র বালা আমল বালানা হেও জাহান্নামী, যার আমল বালা চরিত্র বালানা হেও জাহান্নামী। মানুষ জান্নাতি হওয়ার জন্য চরিত্র এবং আমল দুইটা বস্তু ভালো হতে হবে। সুবহানাল্লাহ বললেন না? আমি অনুরোধ জানাবো যারা দোকানে আছেন, পহারে আছেন, আপনাদের সম্মুখে অত লম্বা আলাপ আলোচনা আমি করব না। আসেন নবীর জলসা একটু সময় বসে যান, গুনাহ মাফ হবে। আমি গুনাহগার হতে পারি, মজলিস গুনাহগার না। মাহতারাম আজিজ ও দোস্ত বন্ধু সাহেবান, আল্লাহ আল্লাহ জিকির করেন। গাফুর নামের অর্থ পাইছেন মাফ করনেওয়ালা, সালাম নামের অর্থ পাইছেন শান্তি প্রিয়, কুদ্দুস নামের অর্থ পাইছেন ইয়া কুদ্দুস, অতি পবিত্র।
সব আল্লাহর 99 নামের অর্থ পাইছেন, কিন্তু আল্লাহ শব্দের অর্থ কি বলতে পারেন কি? আল্লাহ শব্দের অর্থ জানেন না? এই মাটিটা কিভাবে তৈরি হয়েছে এটা জানুন? এই মাটির মধ্যে ক্ষেত করলেন, গুঁড়ো করলেন, হালি করলেন, অভিক্ষেপ করলেন, সুবাজি করলেন, ও আলু করলেন, জীবনভর চললেন, পেশাব করা হলো, পায়খানা করা হলো। এই মাটি কিভাবে তৈরি হয়েছে জানেন কি? এটাও জানেন না। উষ্টাখায় হয়ে গেলে কিছু মানুষকে আল্লাহ, কিছু মানুষকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আজকালের যুবক যারা আছে এরা আল্লাহ কয় না, ইন্না লিল্লাহ কয়। তারা কয় সরি, কি কয়? সরি। বাপ দাদা 14 গোষ্ঠী পর্যন্ত ABCD নাই, হ্যাঁ সরি মারাইছে গাদা কোন। মাহতারাম আজিজ দোস্ত, আল্লাহ শব্দের মধ্যে 4টা অক্ষর। কয়টা অক্ষর? 4টা অক্ষর। ভগবান বললেও 4 অক্ষর, ঈশ্বর বললেও 4 অক্ষর। এখন কি এটা ভাবেন যে ভগবান ঈশ্বর আল্লাহ একই? না, ভগবানের এক একটা শব্দ যদি বাদ দেন কোনো অর্থ বাহির হয় না, এক একটা আখর বাদ দিলে কোনো অর্থ বাহির হয় না। প্রত্যেকজন ভগবানের স্ত্রী লইয়া কেলেঙ্কারি, বউ লইয়া কেলেঙ্কারি। ভগবানের বউ আছে, ভগবানের বউয়ের নাম ভাগবতী অথবা পার্বতী। ঈশ্বরের বউ আছে, বউয়ের নাম ঈশ্বরী, স্ত্রীলিঙ্গ আছে। আল্লাহ শব্দের কোন স্ত্রীলিঙ্গ নাই, আছে কি? খুদা কোন আরবি শব্দ না, খুদা আরবি শব্দ না, খুদা হয়েছে ফার্সি শব্দ। এই যে আঙ্গর মানুষ, মৌসিকা মানুষ দেখবেন, কোন একটা মানুষ যদি দেখে টুপিটা ভিন্দা দাঁড়িয়ে লেগেছে, গেলে মুন্সি ডাক মারছে, মুন্সি। এটা ডাক দিত না যে জুনার, ভাইজান, মৌলানা সাহেব, হাফিজ সাহেব, কারি সাহেব, এটা এগুলি ডাক দিত না। দূরে মুন্সি এমন টিটকারি আর কি। মাহতারাম আজিজ দোস্ত, আল্লাহ শব্দের মধ্যে 4টা অক্ষর। আল্লাহকে পাওয়ার জন্য শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত 4টা বস্তুর দরকার। আল্লাহ আসমানি বড় বড় কিতাব 4টা অবতীর্ণ করেছেন, তৌরিত, জবুর, ইনজিল, কোরআন। মশহুর ফিরিস্তা তেমন ভাবে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইল। যদি জিজ্ঞাসা জিব্রাইলে কি করে, বহুতে জানে, বহুতে জানে না। যদি জিজ্ঞাসা করি ইসরাফিলে কি করে, হুজুর আমরা জানি না। যদি জিজ্ঞাসা করি মিকাইলে কি করে, হুজুর আমরা জানি না। যদি জিজ্ঞাসা আজরাইলে কি করে, হুজুর এটা করি না, এটা সবই জানে না। জানেন না? নাই দূর দরবাজে ছাড়বো একটা বোধে। মাহতারাম আজিজ দোস্ত বন্ধু সাহিবান, আল্লাহ আদম আলাইহিস সালামকে 4টা পদার্থ দিয়ে বানাইলেন, মাটি, পানি, আগুন, বাতাস। একটা মানুষ মাতৃগর্ভের মধ্যে 4টা অবস্থা, 1 ফোঁটা নাপাক পানি, জমাট রক্ত, মাংস, হাড্ডি মাংস। মানুষটা জন্মের পরে 4টা অবস্থা, পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, 4টা দিক। এমনি ভাবে অজুর ফরজ 4টা, লম্বা নমাজ 4 রাকাত, বিসমি আল্লাহ আর রহমান আর রহিম 4টা শব্দ, বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি মেরাজে গেলেন, গিয়ে জান্নাত, জাহান্নাম দেখলেন, সবকিছু দেখলেন। দেখার পরে জান্নাতের নহরের নিকটে নবীজি দাঁড়িয়ে আছে। আল্লাহ বললেন, হে জিব্রাইল, আমার নবী কি দেখতে চায়? হে আল্লাহ, নহরগুলি দেখতেছে, 4টা নহর। আমার নবী নহরগুলি কোথা হইতে আসছে দেখতে চায়? নবীজি বললেন হ্যাঁ। জিব্রাইলকে বললেন, জিব্রাইল, আমার নবীকে সেই জাবালুর রহমত পাহাড়ের মধ্যে নিয়ে যাও। সেই পাহাড় থেকে 4টা নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। সেই পাহাড়ের নাম জাবালুর রহমত।
ওই পাহাড় থেকে 4টা নহর ঝরতেছে। নবীজিকে পাহাড়ের মধ্যে নিয়ে গিয়ে যাওয়া হলো, সেখানে দেখলেন সুন্দর একটা অনুপম সুন্দর বাগিচা। নবীজি বাগিচা দেখতে দেখতে বহু সময় যায়। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাগিচা সারা জীবন দেখলেও আপনি এই সুন্দরতা শেষ করতে পারবেন না। 4টা নহর কোথা হইতে আসছে দেখতে চান? হ্যাঁ। এবার বললেন, এই ঘরের দিকে লক্ষ্য করুন। দেখলেন একটা ঘর, সেই ঘরের নাম হলো বাইতুল জালাল। কোন সুবহানাল্লাহ। সেই ঘরের ভিতর থেকে 4টা নহর প্রবাহিত হয়। নবীজি ঘর দেখে চারদিক, ঘরের চারদিক ঘোরা শুরু করলেন। ঘর দেখতে দেখতে ঘরের ভিতর কোনো দরজা নাই। নবীকে বলা হলো, ইয়া রাসূল, এই ঘরের যে কোনো একটা বেড়ার মধ্যে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত ধরে দেন, দরজা হয়ে যাবে। যখন হাত ধরে দিলেন নবীজি, একটা গেট, সুন্দর কার্পেট বিছানো, নবীজির জন্য আহলান সাহলান মারহাবা সবকিছু লেখা, একদম সুন্দর একটা গেট হয়ে গেল। নবীজি ঘরের ভিতর ঢুকলেন। ঢুকে ঘরের ভিতরে সৌন্দর্য দেখতে 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 ঘরের একটা কোনায় দেখলেন একটা বাক্সা। সে বাক্সার নাম হলো বাইতুস সালাম। কোন সুবহানাল্লাহ। সেই বাক্সার ভিতর থেকে 4টা নহর প্রবাহিত হয়। এইবার নবীজি বাক্সাকে দেখার জন্য বাক্সার ভিতরে কোথা থেকে নহর প্রবাহিত হয় দেখার জন্য নবীজি একটুকু নজর করলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূল, আপনি এই বাক্সার উপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত ধরে দেন। নবীজি হাত ধরে দিলেন। ধরে দেওয়ার সঙ্গে সঙ্গে বাক্সা খুলে যায়। বাক্সা খোলার পরে নবীজি দেখলেন বাক্সার একটা কোণার মধ্যে বিসমি মিমের থেকে পানির নহর, আল্লাহর হাত থেকে দুধের নহর, রাহমানের মিমের থেকে শরাবের নহর, রাহিমের মিমের থেকে মধুর নহর, এই 4টা নহর প্রবাহিত হইয়া আসছে। কোন সুবহানাল্লাহ। বিসমির মিমের এই পানির নহর থেকে আল্লাহ গোটা কায়নাতের মধ্যে যত পানি আছে, সকল পানি, পশু পক্ষী, মানব দানব সবকিছুর পানির ব্যবস্থা বিসমির মিমের থেকে আল্লাহ করে দিলেন। কোন সুবহানাল্লাহ। বিসমির মিমের থেকে পানির নহর প্রবাহিত করে দিলেন। সব পানি মানুষের যতদিন খাবে, যতদিন থাকবে, সব। আল্লাহ আবার কোরআনে বললেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন। আল্লাহ যত কিছু বস্তু বানাইলেন, সমস্ত কিছু বস্তু আল্লাহ পানির দ্বারাই তৈরি করলেন। প্রত্যেকটা বস্তুর মধ্যে পানি নিহিত আছে। এবার আদম আলাইহিস সালামকে 4টা বস্তুর দ্বারা বানাইলেন। কয়টা বস্তু বানাইয়া আল্লাহ ইচ্ছা করলে আদমকে মঙ্গল গ্রহে দিতে পারতেন। আরো গ্রহ আছে না পৃথিবী ছাড়া? বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, জেনা, ফবস, ডিমস, এগুলি গ্রহ আছে না? ওইগুলি গ্রহের মধ্যে আদমকে অথবা আমাদেরকে নিক্ষেপ করতে পারতেন, কিন্তু ওইখানে দেয় নাই, পৃথিবীতে পাঠাইলেন। কারণটা কি? কারণ হলো আদমকে 4 বস্তু দিয়ে বানাইছে। যে জায়গায় 4 বস্তু আছে সেই জায়গার মধ্যে পাঠাইছে। পৃথিবীর মধ্যে 4টা বস্তু পাওয়া যায়, মাটি পাওয়া যায়, পানি পাওয়া যায়, বাতাস পাওয়া যায়, তাপ পাওয়া যায়। সেই জন্য আল্লাহ 4-4-এর সঙ্গে মিল দিলেন। কোন সুবহানাল্লাহ। এবার আদমকে বললেন, জান্নাতের খানা বন্ধ, তোমাকে 4 বস্তুর দ্বারা বানানো হয়েছে, সাইরের মধ্যে অবতীর্ণ করা হলো, সাইরের থেকে উৎপন্ন তুমি খাইতে হবে। এবার কৃষি করো, কৃষি করার জন্য দিলেন। আলু লাগাইলে মাটির দরকার আছে না? পানির দরকার আছে না? বাতাস, তাপ। এবার 4 বস্তু 4-এর মধ্যে নামাইলেন, 4-এর থেকে তুমি খাও। সাইরতে খাইতে খাইতে তুমি বুড়া হয়ে যাবে অথবা মরে যাবে। মরে যাওয়ার পর কফন করা হয়, কবরে দেওয়ার সময় দোয়া পড়া হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বড় একটা ভয়ঙ্কর দোয়া। এই দোয়া যদি কেউ মনে রাখে তাই তো ইমানের জন্য যথেষ্ট হয়ে যায়। মিনহা খালাকনাকুম, তোমাকে 4 বস্তুর দ্বারা বানানো হয়েছে। সারের মধ্যে আসলা, সারের থেকে খাইলা, সারের মধ্যে মরলা, সারের সঙ্গে বিলীন হও,
সারের থেকে উঠানো হবে, চারটা বড় বড় সাক্ষীর দ্বারাই তোমার হাসর প্রান্তরে বিচার করা হবে। কোন সুবহানাল্লাহ। চারটা বড় বড় সাক্ষী কি? এক নম্বর সাক্ষী হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দে দুইজন ফেরেশতা আছে। ফেরেশতার নাম জানেন? হ্যাঁ, কিরামান কাতিবিন না, এটা ভুল ধারণা, ভুল ব্যাখ্যা। যতদিন শুনছেন, যত জানছেন, এটা ভুল। কিরামান শব্দের অর্থ হইল নেক বুজুর্গ, কাতিবিন শব্দের অর্থ হইল লিখনেওয়ালা। দুই ফিরিস্তার নাম না। এই দুই ফিরিস্তার নাম হলো, একজনের নাম হলো মাহলুমিন, আরেকজনের নাম হলো আহরামাইন। দুই ফিরিস্তার নাম। কিরামান শব্দের অর্থ হইল দুইজন বুজুর্গ, নেক লিখনেওয়ালা, কাতিবিন। এই দুই কান্দে দুই ফিরিস্তা, তারা কি করবে? তারা একটা আমল নামা বাহির করবে, একটা প্রকাণ্ড আমল নামা। মানুষে বলে 99টা আমল নামা, না, আমল নামা একটাই হবে। ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আমল নামা বানাবে। এই আমল নামা দিয়া কি করবে আল্লাহ? আমল নামা কবরের মধ্যে, কবর থেকে উঠার সময় আমল নামা মানুষের হাতে দেওয়া হবে। কিভাবে আমল নামা দেওয়া হবে? যারা মুমিন হবে, যারা ইবাদত করনেওয়ালা হবে, যারা আল্লাহর মাহবুব হবে, তাদেরকে আমল নামা দেওয়া হবে। একজন ভালো সুন্দর ফিরিস্তা আসিয়া আমল নামা আদবের সহিত তাদের সম্মুখে তুলে ধরবে। কোন সুবহানাল্লাহ। ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ইল্লা কিলান সালামান সালামা। আর যারা বদকার মানুষ হবে, যারা পৃথিবীতে ইসলামকে বুঝো নাই, কোরআনকে পৃষ্ঠ প্রদর্শন করেছে, হাদিসকে পৃষ্ঠ প্রদর্শন করেছে, তারা হাদিস কোরআন কিচ্ছু মানে নাই, তারা খাইছে, পায়খানা করছে, জানোয়ারের মতো পায়খানা করে, ঘর সংসার করে, ইহ জগৎ থেকে নামাজের খবর নাই, ইসলামের খবর নাই, ইবাদতের খবর নাই, এমন ভাবে দুনিয়ার থেকে চলে বসেছে। তাদেরকে এই বাঁ হাতটা কলিজার ভিতর দিয়ে বুক ফাঁক করে টান দিয়ে পিঠ দিয়ে বাহির করে তাদেরকে আমল নামা দেওয়া। এই হাতটারে বুক সেদ দিয়ে পিঠ দিয়ে বাহির করবে, আমল নামাই করে দেওয়া। মাহতারাম আজিজ দোস্ত, আমল নামা দিয়ে আল্লাহ বলবেন, ঘোষণা এ করো, পড়ো, রিড কিতাবাকা, ইউর বুক, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই কিতাবেই তোমার জন্য যথেষ্ট হবে। তুমি জান্নাতি না জাহান্নামী, এই কিতাবের মধ্যে তুমি নিজেই দেখে নাও। এইবার প্রকাণ্ড প্রকাণ্ড শিরক পাবে, বিদআত পাবে। বাচ্চা জন্ম হয়েছে, ছড়ি করে না জাল তুলেতেছে মেয়েরা, 7 দিন পর্যন্ত জাল বাঁধাতেছে ছড়ি করে, গেলি গিয়া সুরা শুনিয়ে আইতো না। গরুর আড্ডি না, এটা কাজল বানাইয়া, এটা তো ঝালগর নিয়ম, এটা কোরআন হাদিসের কোন নিয়ম না। বাচ্চার কহলের মধ্যে ফুট দেওয়া আজ পর্যন্ত মানুষে দেয়, মূর্খ মানুষে দেয়, শিক্ষিত মানুষে দেয় না। এর লিগে টাইটেল মাদ্রাসা বানার, টাইটেল মাদ্রাসা দরকার আছে। যারা টাইটেলটা বানার থেকে পড়বো অথবা হাদিস জানবো, কোরআন জানবো, যে ব্যক্তিরা শিক্ষিত মানুষ, তারা গরুর আড্ডির মধ্যে কাজল বানায় কপালও ফুড়া দিত না, এই বিদআত করতো না, এই বড় গুনাহ করতো না। ছড়ি গরম হয় না জাল বান্ধে, ওরা জাল বান্ধা কমছে। আগের ব্যক্তিরা তো বড় বড় ছাতি লিয়ে বাড়িত, যাই হোক বালাই হয়েছে, কাপড় ফিন্দা হাইরা ভুট্টা মারা ছাতি লিয়ে বাড়িত না। আজকাল কমছে, বোরকা সোরকা কিছু হয়েছে, বিভিন্ন রকমের কাপড় হয়েছে, ওইটা দেখ আবরু করে ঢাহে। আগে যাই যে ছাতি লিয়ে যাইতো, বড় ছাতি লইয়া, এই ছাতিরা দৈরা হাইরা এ বেডিয়ে পুক পড়ছে, উত্তর দক্ষিণ কিচ্ছু দেখছে না। বলে দে দূরা হিতে দেখছে একটা কালা বস্তু খালি আইতেছে, বলে দে দেখে হাইরা কান খারাপ করে দেখছে, দেখে হাইরা পড়লে একটা দৌড় দিছে, দৌড় দিয়ে হাইরা খুঁড়ি উড়গাইবার চাইছে, দেখছে বললে তোরে খুনি উড়গে না। বললে এনতে যদি আমি দৌড়ে না ভাগি, আমার যান বস্তরে কালা একটা বস্তু খেলে আস্তে আস্তে আনবে, সাথে যাই বাজে তো না। এরা কিরম বুঝু,
পূর্বের থেকে দেখলে কিরম দেখা যাবে, একটা ছাতি খেলে আগুয়া যাইতেছে, মানুষটা দেখা যায় না। আরেকবার যে সম্পর্ক লাগা করছে, বলতে কই উপার নাই, লাগে কান সিধা জান প্রাণ দেয় একটা দৌড় দেয়া ফুটি মুটি উড়গেয়া পাঁচপুরা মাটি ফাড়ে বললে কান খারাপ করে ছায়া দেয় যে বেটি আইতি আছে। মানুষ শিক্ষিত হইছে, কমছে। নাহের মধ্যে ফিনছে বালি, বালি বালি লাগায় হয়ে যায়, বালি হিঙ্গাই লাগতে লাগতে বালি হয়ে গেছে লীল। এ বালি এবারে দৌড়ছে, দৌড়ে হেরা আঙ্গে হেরা মহিষের নাহির মতন আঙ্গে হ্যাঁ তলদা হিদির থালা হিঙ্গাল পাল্লা আমি গেছে বেটটা নে বেটটা তবরে আল্লাহ দিছে, আমরা তো হুদায় বেকার। এ বালি আছে নাগে ধরলেন 4 বড়ি, ওখানে হিঙ্গাই লাগতে লাগতে 10 বড়ি হয়ে গেছে, বেটি তো স্বর্ণ বাড়লো। বালিহীন দেয়া কোন রকমের সুন্নতি না, সুন্নতি না, এটা জেহারের মধ্যে সুন্নত না, এটা মূর্খের মূর্খামি। ওখানে বালিহীন দাও কমছে, কিছু কমছে না, কিছু বেটেন আছে একবারে 1000 কইল কাম নাই। মাহতারাম আজিজ দুস্থ বন্ধু সাহিবান, কথা বলতেছিলাম আদম আলাইহিস সালামকে আল্লাহ দিলেন 4 বস্তুর দ্বারা 4টা সাক্ষী। এবার বললেন করা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এটা 1 নম্বর সাক্ষী। 2 নম্বর সাক্ষী হলো আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। প্রত্যেক অঙ্গ পতঙ্গ থেকে আল্লাহ সাক্ষী গ্রহণ করাবে। তোমার হাতের দ্বারাই কি কি তুমি গুনাহ করেছো, কি কি কাম করছো, সব এই আঙ্গুলে পটপট ঝটঝট করে সব আল্লাহর কাছে প্রকাশ করে দিবে। এই পাওয়ার দ্বারা আপনি কোথায় হাঁটিয়ে হাঁটিয়ে গেছেন, এই মুখের দ্বারা কি কি হারাম বস্তু খাইছেন, দাঁতের দ্বারা কি কি চাবাইছেন, চোখের দ্বারা কি কি হারাম বস্তু দেখেছেন, সব কিছু অঙ্গ পতঙ্গ কারা কারা ব্যভিচার জিনা করেছে সম্পূর্ণ যদি আল্লাহ মাফ না করে সমস্ত কিছু আল্লাহর সম্মুখে প্রকাশ্য বলে দিবে। এটা হচ্ছে 2 নম্বর সাক্ষী। ওই দিন মানুষ আফসোস করবে, হাই রে হাই, ও তোমাকে অত ভালোবাসতাম, সাবান লাগাইছি, তেল লাগাইছি, আজকে আমার বিপক্ষে সাক্ষী দাও। ওই সময় মানুষে মিথ্যা কথা বলবে, আল্লাহ আমি এইগুলো কাজ করছি মনে পড়ে না। ওই সময় আল্লাহ 3য় সাক্ষী বাহির করবে। কি সাক্ষী? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিনকে জিজ্ঞাসা করবে, মাটি তোমার কাছে কি কি খবর আছে প্রকাশ করো। এবার মাটিকে জিজ্ঞাসা করবে, আমার এই বান্দা বান্দি কতবার পায়খানা করছে, জমিন হিসাব আসেনি? মাটি হিসাব দিবে, আন্নাতে হিসাব আছে, কয়বার পায়খানা করছে? রাও করে না, নাই নাই না। চালাক মানুষ, রূপহীন মানুষ, খুব চালাক মানুষ, তো হিসাব থাকলে থাকতেও পারে। কি জানে কেনা জানে কয়বার আগা আঁকছে, লিখে দিচ্ছে হয়তো খাতা। হ্যাঁ, এটা হিসাব কাম হইতো না। মানুষ কয় আমার চিনস না, আমি কিরম বড় গুন্ডা, বিরাট বড় গুন্ডা। কতরে ঠিক করবার লাগি কালকা বেলুডার আগে তোর যদি আমি ঠিক না করছি, বিরাট বড় গুন্ডা, বেলুডার ঠিক করে দেবো। বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার লগে লগে আল্লাহ কইছে এই ফিরিস্তা ককি এরা আগা বন্ধ করে দে, বিরাট বড় গুন্ডা, তার আগা বন্ধ হয়ে গেছে। ভাগ্যে রেখে ওখানে এই যে কোথায় আকবর পাই ফজর তুই তার ফ্যাট ফুলে গেছে, দুহর তুরি ফ্যাট ফুলে উঁচা হয়ে গেছে, আগা বন্ধ। অনেকে হুজুর ককি দোয়া করুন, ককি কামার বন্ধ, তার বন্ধ। আল্লাহ আগা বন্ধ করে দিছে। ওখানে ডাক্তারে 5 দিয়ে 5 ঠেলে এটা বলবো আল্লাহ বন্ধ করছে। 2 দিন 3 দিন গেছে, যাওয়ার পরে খালি মরে যেতে পারছে, দম বন্ধ হয়ে সব গ্যাস হয়ে গেছে পেটের মধ্যে। এবার হুজুর আলেমরা দোয়া দুরু আস্তা পার সাস্তা এবার করতে করতে আল্লাহ তাই দোয়া দুরুস করতে করতে আগা ছুটছে। একবার ছুটছে, 2বার গেছে, 3বার যাওয়ার পরে গাল গুল ভাঙে হামাইছে গা, চোখ হামাইছে গা, গাল ভাঙে হামাইছে গা। এবার কুহায় হুজুর ককি দোয়া করুন, ককি বাঁচতাম না, ককি হুজুর ছুটছে।
হ্যাঁ ছুটলেও বাঁচে না, বন্ধ হইলেও বাঁচে না। তুমি কোন লোকের গুন্ডা? আল্লাহর সামনে কোন গুন্ডা আছে? আছে কি কোন বাহাদুরি? আপনাকে ঠিক করার জন্য আল্লাহ বাঘ পাঠাইতে হবে? হাতি আসমান ভাঙ্গে? কিচ্ছু না। শুধু নাককে যদি বলে যায় নাক বিন্ধা বন্ধ হয়ে যাও, যাতে দম ফালবার না পায়, অমনি না আই ফাইলে গেল সর্বনাশ হয়ে যায়। আল্লাহ সব কিছু করতে পারে। আল্লাহ কি করতে পারে? আল্লাহ বিনা বাবাই বিনা মাই মানুষ বানাইতে পারে। কোন সুবহানাল্লাহ। কারে বানাইছে? কারে বানাইছে? মা নাই বাবা নাই, মানুষ বানাইছে। কেডা? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম। এইবার মা আছে বাবা নাই, মানুষ বানাইছে ঈসা আলাইহিস সালাম। এবার বাবা আছে মা আছে, মানুষ বানাইছে। তিন প্রকারে মানুষ বানাইয়া আল্লাহ বুঝাইয়া দিছে, আমি তোমাদের সৃষ্টিকর্তা। অল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই শতাং হিরিং অদৃষ্টং জনানাম। আমি একমাত্র আল্লাহ, আমার বাহিরে কেউ নাই। আল্লাহর মা নাই বাবা নাই বউ নাই। বউ থাকলে আল্লাহর মানত? হ্যাঁ, যত বড় আল্লাহ আছে, আমি যত বড় মৌলানায় আছি, বাদ গেলে কি কইব তো জানি, একটাই কইব। আর না যত বড় অফিসার, অফিসার মানে বউ মানে অফিসার, হ্যাঁ তার থেকে বড় অফিসার। আল্লাহ যদি বউ থাকতো, বউ রাগ করে বাহির বের যেত গা, হেন আল্লাহকে তেল মারো লাগতো। ইয়া করতেছে যাই হয়েছে না হয়েছে আমারই ভুল, আল্লাহ ভুল শেয়ার করো লাগতো। হ্যাঁ, বউ কোনদিন ভুল শেয়ার করে না তো। লাগে ফিরির বাড়ি খাইয়া ফিরার পুরি ছুটে যাব, তার কাটা গোসাল শেষ হয়ে যাবো গা, তাও হ্যাঁ ভুল শেয়ার করা নাই। লাগে 3 তালাক দিব। বেড়াইন রাগের সুরে বাপরি বাপ এ হক বেড়াইন কি রাগ আঙ্গর মৌ সিংহা বেড়াইন মূর্খ কেতুরি আছে। বউরে ফিরতে 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 বাদে অবসরে রাগ কমে আমার না ভাইয়া, ও তোরে 1 তালাক দিলাম, 2 তালাক দিলাম, তোরে 3 তালাক দিলাম, তোরে 22 তালাক দিলাম, তোর মারেও তালাক দিলাম। আরে হুজুরে জিগাইছে, হুজুর আমার হরিরও ছেড়ে দিচ্ছে। খাইছ তোর হরিরে তুই সারবার ভাস। হুজুর বেশি রাগ উঠে উঠছেন যে একবার খানদান বখানদান সব তালাক দিয়ে দিচ্ছে। ও তোর হৌরিরে সারলে তোর হৌরে সারবো, তুই সারবার ভার। আবার হুজুর হাসাই ছেড়ে দিচ্ছি। এটাই কয় কিরম খবিস। মাহতারাম আজিজ দোস্ত বন্ধু সাহিবান, এইবার আল্লাহ এই 3 প্রকারে মানুষ বানাইয়া আল্লাহ বলেছেন, আমি 3 প্রকারে মানুষ বানাইলাম, তোমরা আমি আল্লাহকে মানতে হবে। এইবার আল্লাহ মহান। আল্লাহ মহান কেমন ভাবে জানবেন? আল্লাহ মহান যদি জিজ্ঞাসা করে আল্লাহ মহান কইছে দি কিবা মহান, আল্লাহ মহান এটা কি কইতাম হুজুর? না, আল্লাহ মহান তার জন্য আপনি কোথাও যাইতে হবে না, শুধু আপনার জিভাকে ধরে জিজ্ঞাসা করুন, ও জিব্রা আল্লাহ কিভাবে মহান? জিব্রাই বলবে, আপনি লাল চা খাইলে বেলেগ স্বাদ, দুধ চা খাইলে বেলেগ স্বাদ, পাউডার খাইলে বেলেগ স্বাদ, আমল তাজা খাইলে বেলেগ স্বাদ, গ্রিন টি খাইলে বেলেগ স্বাদ, লন্ডন টি খাইলে বেলেগ স্বাদ, লাল চা খাইলে বেলেগ স্বাদ, রৌ মাছ খাইলে বেলেগ স্বাদ, মিরকা মাছ খাইলে বেলেগ স্বাদ, আয়ের মাছ খাইলে বেলেগ স্বাদ, মাগুর মাছ খাইলে বেলেগ স্বাদ, পালেং শাক খাইলে বেলেগ স্বাদ, মূলা শাক খাইলে বেলেগ স্বাদ। আপনি কোটি কোটি বস্তু খান, আল্লাহ মাত্র একটা জিব্রা বানাইয়া দিছে। একটা জিভায় কোটি কোটি স্বাদ দিতে পারে। যে আল্লাহ একটা জিভা বানাইয়া কোটি কোটি স্বাদ দিতে পারে, সেই আল্লাহ কত বড় হতে পারে? সুবহানাল্লাহ কইলেন না? একটু জোরে কইন সুবহানাল্লাহ। মুহতারাম আজিজ ও দোস্ত বন্ধু সাহিবান, সে আল্লাহ মহান। আল্লাহর বউ নাই, বিবি নাই, বাচ্চা নাই, কিচ্ছু নাই। তার জন্য কলমাকে আরম্ভ করলো লা শব্দের দ্বারা, তার মানে কিছুই নাই। না হলে কলমা আরম্ভ হইতো আল্লাহ শব্দের দ্বারা।